আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন কুরবানির ঈদ চলে গেল। যারা বড় বড় ষাঁড় বা গাভী বিক্রি করছেন, তারা হয়তোবা বসে আছেন, অপেক্ষায় আছেন যে গরু কিনবেন, গরুর দাম আরো কম হবে। এখন গরু কেনার সবচেয়ে বেটার টাইম, আমি মনে করি সবচেয়ে বেটার টাইম হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনার গরু সবাই কিনে নেবেন। কারণ হচ্ছে এই সময় গরুর দাম খুবই কম, খুবই কম বলা চলে, একদম খুবই কম। তো অনেকেই প্রশ্ন করে থাকে যে আসলে আমরা কোন ধরনের গরু কিনবো মোটা তাজাকরণের জন্য। তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা। তো আসলে হচ্ছে কি, কষাই নেয় সাধারণত সুন্দর যে গরুটাতে দেখা যায়, বেশি সুন্দর দেখা যায় এবং পাশাপাশি মাংস বেশি আসে। কাঁসাইয়ের চাহিদা হলো যেসব গরুতে মাংস, যেমন ক্রস ব্রিডের গরু মাংস বেশি আসে। আর হচ্ছে তারপর হলো আপনার দেশি গাভী বা 2 দাঁত বা 4 দাঁত হয়ে গেছে, যদি স্বাস্থ্য হয়ে যায় এরপরে কি মাংস অতটা আসবে না। ঠিক আছে, দেখা যায় যে মাংস আসবে না এবং তেল চর্বি খুবই কম। এবং ষাঁড় গরুর ক্ষেত্রে দেখা যায় তেল চর্বির সম্ভাবনা অনেক বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা লং টাইম গরু পুষবেন, যারা লং টাইম গরু পুষবেন তাদের জন্য হলো ক্রোস গরু, যেমন আপনার শাহিওয়াল জাতের বা ফ্রিজিয়ান ক্রোস এগুলো পুষতে পারেন। কারণ হচ্ছে যে আপনার দেশি গরুর তুলনায় এদের মানে বাড়ন্ত অনেক বেশি এবং খাওয়ার চেয়ে অনেক বেশি ভালো থাকে। দেখা যায় যে গাই গরুর থেকে এবং ষাঁড় গরু এবং ক্রস গরুর একটু তফাৎ আছে। আমি আপনাকে বুঝাই, যদি দীর্ঘমেয়াদী গরু পোষেন তাদের থেকে আমি সাজেস্ট করব আপনার ক্রস ব্রিডের গরু কেনার জন্য, এবং 100% পিওর যেটা ফ্রিজিয়ান এগুলো কিনবেন না, কারণ রোগ বিধি বেশি, এদের একটা বাড়ন্ত কম। যেটা শাহিওয়াল ক্রস ফ্রিজিয়ান ক্রস আছে, পার্সেন্ট কম আছে, এগুলো গরু কিনবেন, দেখবেন 2 দাঁত 4 দাঁত 6 দাঁত পর্যন্ত এটা মোটা তাজা হতেই থাকবে, এটা কোনো লস নাই, এটা কোনো লস নাই। আর যেটা অল্প দিনের জন্য যারা গরু পুষবেন, যেমন অল্প দিনের জন্য গাবি কিনবেন, দেশি ক্রস এগুলো কিনবেন, এখন কোনো গরুর দাম খুবই কম, আপনারা গরু কিনে নিতে পারেন। যারা 3 মাসের শেড করেন বা 2.5 মাসের শেড করেন, বিক্রি করে দেন, তারা এখন গরু কিনতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে কুরবানি চলে যাওয়ার পরে যে আপনার ছোট বাছুরগুলো, এরে বাছুরগুলার চাহিদা এতটা বেশি থাকে, কল্পনাবিহীন। তারা যদি, অনেকে আছে যে না আমি বিদেশি যারা প্রবাসী যারা আছে, যে ছোট এরে বাছুর দিয়ে আমি এখন একটা মানে শেড পরিচালনা করব বা দীর্ঘমেয়াদী একটা শেড তৈরি করব, তারা করতে পারেন, সমস্যা নাই। তবে এই সময়গুলো একটু দাম খুবই বেশি। মানে আপনার ছোট বাছুর যেগুলো আছে, যেমন 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, যেমন এরকম বাছুরগুলার দাম অনেক বেশি, আপনার অনেক টাকা কিনতে হবে। এদের দেখবেন যে মাংসের মন নিতে গেলে, মন হিসেবে কিনতে গেলে দেখা যায় যে ধরুন 32-33 হাজার টাকা পড়ে যায় মন। কিন্তু আমরা বিক্রি করতে হবে যখন অনেক বড় হবে, 1 বছর পুষবেন, তখন বিক্রি করতে হবে আপনার কত করে, 22 হাজার টাকা 23 হাজার টাকা মন। তখন কি আপনার লস হবে আমি মনে করি। কারণ লস হবে। আপনারা যারা এরে বাছুরগুলা বা 10 মাস 8 মাস 11 মাস বয়সগুলো কিনতে চান, অবশ্যই আপনারা রোজার ঈদের পরে এবং কুরবানির ঈদের আগে কিনে নিতে হবে, কারণ এই সময় চাহিদা অনেক বেশি। তো আমরা মোটা তাজাকরণের জন্য 2 ধরনের গরু সিলেক্ট করবেন। 2 ধরনের কাঁসাই যে ধরনের গরু নেয়, কাঁসাই সাধারণত নেয় কি গাভী গরুগুলা, সবসময় গাভী গরুগুলা নেয় যে তেল চর্বি যেটা কম এবং স্বাস্থ্য ভালো। আর কুরবানির জন্য সর্বোচ্চ ভালো হলো যেটা সৌন্দর্য বেশি আকর্ষণ করে, এটা হলো কুরবানির জন্য ভালো চলে। তো আপনাকে বাজার বুঝতে হবে, বাট কোন সময় কোন গরু চাহিদা, শুধু খামার করে গরু মোটাতাজাকরণ করতে গেলে এগুলো বিষয়ে মাথায় রাখতে হবে। আপনাকে হাট ঘুরতে হবে, আসলে কোন সময় কোন গরুর দাম বেশি এগুলো মাথায় রাখতে হবে। সবাই পাশে থাকবেন। আমি এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম আসলে কোন ধরনের গরু কিনবেন আর কোন গরু কিনলে দ্রুত লাভবান হবেন, বিস্তারিত ভিডিও আছে। এরপর ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা থাকবে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।